হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ হচ্ছে আমি আপনাদের মাঝে দুবাই সম্পর্কে কিছু সত্যি ঘটনা তুলে ধরব। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি না দেখলে কথাগুলো শুনবেন। আমার মেন এখানে উদ্দেশ্য আপনাদের এই মেসেজগুলো দেওয়ার জন্য, যে দুবাই সম্পর্কে আপনারা অনেক কিছুই অনেকে জানেন না, তাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই মেসেজটা দিতে যাচ্ছি। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যান্যের মাঝে হচ্ছে ভিডিওটি শেয়ার করে তাদের একটু আপনারা উপকার করবেন। কারণ ভিডিওটি একজন দেখলে হবে না, সবাইরই জানা উচিত, দেখা উচিত, শোনা উচিত। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো আপনারা ভিডিওটি অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন, যেন আমার মাধ্যমেও কার উপকার হোক। ঠিক আছে, অনেকেই জানে না, গ্রামের অনেকেই বুঝে না, জানে না দুবাই সম্পর্কে। অনেকে যা বোঝায় সেটাই নিয়ে দেখা যাচ্ছে তারা এক্সাইটেড হয়ে যায়। তাই আপনাদের মাঝে আমার একদমই অনেক অনুরোধ থাকলো আপনারা বেশি বেশি করে ফেসবুকে যারা এটা দেখবেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন আমার রিকোয়েস্ট তারাও শেয়ার করবেন, যেন আল্লাহ আমাদের কারো না কারো ছিল একটা মানুষ জানে, তা আল্লাহ যেন আমারও ছিল কাউকে একটু শুনে দেখ। ঠিক আছে, তা আমি এখানে 3-4টা পয়েন্ট বা স্টেপ বলবো, সেটা অবশ্যই মনোযোগ সহকারে আপনি শুনবেন। আমি 1 নম্বর স্টেপ ফার্স্ট দিয়ে শুরু করি, যেহেতু এখন ওখানে বন্যা হচ্ছে, তাই আমি বন্যা দিয়ে আপনাদের এটা শুরু করতেছি। এই যে এখন যে অনেক ক্ষতিগুলো হয়েছে, এই ক্ষতিগুলো কিন্তু দেখা যাচ্ছে অনেকেই দেখা যাচ্ছে কমেন্টে আমি দেখতেছি আলহামদুলিল্লাহ লিখতেছেন, আরও যেন হয় এই হয়, কিন্তু আপনারা জানেন এগুলো কিন্তু জনসাধারণের মাধ্যমেই চলে যাবে। দুবাই দেখতে কিন্তু অনেক সুন্দর, সেই রকম জায়গা, অনেক একটা শৌখিন দেশ, কিন্তু এই শৌখিনটা করে কার মাধ্যমে? এই জনসাধারণের মাধ্যমে। এই যে আজকে এই দুবাই শহরে কে ক্ষতি হয়েছে? ক্ষতিগ্রস্ত কিন্তু হচ্ছে ওখানকার আরবাব, ওখানে হয়নি, ওখানকার সরকার হয়নি, ওখানকার যারা শেখ তারা হয়নি, ওখানকার যারা বড়লোক বা ধনী তারা হয়নি, ওখানকার যে আরবিকরা তারা হয়নি। কারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে? যারা হচ্ছে মানে গরিব এবং খেটে খাওয়া মানুষ, যাদের কম বেতন, হতাশাগ্রস্ত, তাদের ক্ষতি হয়েছে, জনসাধারণের ক্ষতি হয়েছে। যারা ভালো পজিশনে আছে তাদের কিন্তু ক্ষতি হয়নি। আর এই ক্ষতিগুলো কিন্তু এরা কাটিয়ে উঠবে, সেটা কাদের মাধ্যমে? এই জনসাধারণের উপরেই দিয়ে উঠবে। দেখা যাচ্ছে তেলের দাম 1 টাকা বা 2 টাকা বাড়াই দিবে, বা অন্যান্য কোনো দেখা যাচ্ছে ভিসার বাড়াই দিতে পারে, দেখা যাচ্ছে ওদের পতাকার কার্ড, এইগুলো যত ওদের যে কাহিনী, অনেক কাহিনী, সেগুলো তো মানে বাড়াই দিয়ে এগুলো ওরা করবে। মানে দুবাইতে যা এখন শুরু হয়েছে, আগে ছিল দেখা যাচ্ছে একটাই যে বানাইতে আইডি কার্ড না কি যেন বলে, বানাইতে লাগতো 400 দিরহাম 500 দিরহাম, এখন 800 900 1000 পর্যন্ত ওরা নিয়ে গেছে। এরা এতটাই খারাপ। একটা আরবিদের পিছনে 50 জন 20 জন 10 জন 15 জন এইরকম 30 জন এইরকম লোক থাকে। ওরা দেখছে বছর গেলে বা মাস গেলে ওদেরকে টাকা পেমেন্ট করে। আর ওদের তো আর সমস্যা নেই, ওরা মানে 4-5টা 7টা 8টা করে বিয়ে করতেছে, একজনের ঘরে দেখবেন 7-8টা করে বেবি। তাদের সমস্যা কি? তারা তো সরকার থেকে পাচ্ছে, তারা তো মানে একদম যে নিয়ে যায়, লেবার বা পাবলিক নিয়ে যায়, যে আমাদের মতো যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, বিভিন্ন জায়গা থেকে আসে, ওরা কিন্তু ডাইরেক্টলি ঢুকতে পারতেছে না। তাদের মধ্যে একজন করে আরবাব থাকে, তাদেরকে টাকাগুলো পে করতেছে। ওদের আর সমস্যা কোথায়? ওদের তো সমস্যা নেই, ওরা ফ্রি সরকারের কাছ থেকে পাচ্ছে। সমস্যা হচ্ছে জনসাধারণের। তাই জানি না এবার যে কিসের উপর দাম বাড়ায় এরা এই ক্ষতিটা পূরণ করে নেবে, এক উপরালাই জানে। ঠিক আছে, যদি ওদের মধ্যেই আল্লাহ কিছু করতো তাহলে দেখা যাচ্ছে না দুবাই শহর ঠিকই গজব নাজিল হলো, কিন্তু না, এগুলো পড়তেছে আমাদের মতো জনসাধারণের মানুষ। ঠিক আছে, আর এখন এখানে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? যারা ওই যে দেখা যাচ্ছে লেবার, অনেকের এই যে মনে করেন যারা বাসায় মাসে মাসে টাকা পাঠায়, তারা দেখা যাচ্ছে কাজ করতে পারছে না, এই না ওই না, কি একটা অবস্থা। অনেকের ফ্যাক্টরি, অনেকের গাড়ি ডুবাই গেছে, তারাই বুঝতেছে। 1 নম্বর পয়েন্ট আমি শেষ করলাম, এখন হচ্ছে এখানে আমি 2 নম্বর পয়েন্ট বলবো। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে কি, এই যে যারা যে দুবাই যাওয়ার জন্য এক্সাইটেড, যারা দুবাই যাওয়ার জন্য এক্সাইটেড হন, আমি আবারও বারবার বলতেছি ভিডিওটি ভালো করে দেখবেন, না দেখলেও ভালো করে কথাগুলো শুনবেন, কথাগুলো শুনে তারপর আপনারা ডিসাইড করবেন। ঠিক আছে, তো 2 নম্বর পয়েন্ট যেটা বলতে চাচ্ছি, যারা দুবাই যাওয়ার জন্য হচ্ছেন এক্সাইটেড হয়, তারা দেখা যাচ্ছে কি অনেক দালালের খপ্পরে পড়ে, যে এত টাকা মেন কিন্তু দুবাই ভিসা লাগাইতে লাগে 1 লাখ মেবি 30,000 না 20,000 টাকা লাগে, 1,30,000-20,000 টাকা। কিন্তু ওরা নেয় কত করে? ওরা একজন দালাল দেখাচ্ছে 3 লাখ 4 লাখ 5 লাখ 2.5 লাখ পর্যন্ত নেয়। আমার কথা, যারা দুবাই যাবেন তারা নিজস্ব যাদের লোক আছে বা খুবই একদম রিলেটিভ, মানে খুবই বিশ্বাসের লোক, তাদের মাধ্যম ছাড়া আপনারা যাবেন না।
এখন বিশ্বাসের নিজের মধ্যে ছাড়া যারা বিশ্বাসের লোক তারাও কিন্তু দেখা যাচ্ছে ওরাও 2 নম্বরই করে। তাই নিজের যারা আছে তাদের উপর ফার্স্ট আল্লাহর উপর বিশ্বাস করবেন, তারপর দ্বিতীয় তাদের উপর বিশ্বাস করবেন। তাছাড়া কোনো বন্ধু বান্ধব বা হচ্ছে অমুক সমুক না আপনার এত টাকা লাগে এরকম বলবে, হোক টোটাল লাগবে খরচ টরচ সহ 1,80,000 বা 2 লাখ এইরকম লাগবে, কিন্তু অনেকে দেখা যাচ্ছে অনেক টাকা নেয় যে বলা বাহুল্য। এখানে দালালরা দেখা যাচ্ছে দালালের চক্রে পড়ে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। বলে কি এই ফ্যাক্টরিতে কাজ দেবে, এই কোম্পানিতে কাজ দিবে, ওই রেস্টুরেন্টে দিবে, বাট কি কোনো কিছুই না। তারা কি করে দিন শেষে এয়ারপোর্টের ওখানে যে ওরা মানে কান্না করা শুরু করে, খেয়ে না খেয়ে থাকে, কি যে অবস্থা। লাস্টে দেখা যাচ্ছে অনেকে এমন কোম্পানি দেয় যে টাকা দেয় না, কাজ করে নিচ্ছে 2-3 মাস 4 মাস টাকা দেয় না, এই দেয় না, কি একটা যে সমস্যার মধ্যে পড়ে আমরা নিজেই এই চোখ দিয়ে দেখেছি। ইনশাল্লাহ আমরা অনেক জায়গায় ঘুরি, অনেক কিছু দেখি এয়ারপোর্টে বনানো জায়গায় অনেক দুঃখের কথা শুনি যে এই কাহিনীগুলো করে। অনেকে দেখা যাচ্ছে যে টাকা নিল বা কাজ করলো না, আর যারা দেখছে চাপের মধ্যে পড়ে কোনো রকম তারা নিয়ে যেয়ে ওদের সঙ্গে দেখা নাই, কথা নাই, কোনো কিছু নাই, ফোন ধরে না, ফোন বন্ধ করে রাখে, এই ধরনের সমস্যাগুলো বেশি ফেস করে। আমাদের একটা ঘটনা বলি, এক ছেলে আসছিল বলছে কি একটা কোম্পানিতে কাজ দিবে, পরে উনি আসার পর আর ওই লোকটাকে খুঁজে পায় না। পরে ভাগ্য ভালো, আমার হাজব্যান্ডের বন্ধুরা অনেক ভালো, একজনকার ভাগ্যে পড়ছে এক ভাইয়া, মনে হয় সানি ভাইয়া না কার, ওই ভাইয়াটার কথা মনে নেই। এখন সে কী করবে, এখন ওর খাওয়া দাওয়া তো একটা ছেলের পিছনে অনেক টাকা লাগে, ওখানে থাকতে কিন্তু অনেক টাকা লাগে, ওখানে কেউ কাউকে ফ্রি দেয় না। পরে আমাদের ফ্যাক্টরিতে মনে হয় 27 জন 26 জন কর্মচারী। তা আমার হাজব্যান্ডকে বলতেছে যে এখন কী করি, তা আমাদের তো কোনো পদ খালি নেই আমাদের ফ্যাক্টরিতে। তারপর ওকে আপাতত দিছি, আমার এক কাকা আছে আশরাফ কাকা, তার সে ইয়ার কাজ করে, আয়রনের কাজ করে, তাকে হেল্প করছে। আর দেখা যাচ্ছে ঝাড়ু টাড়ু ঘরে ওগুলান যে একটু হয় মোছামুছি, এই নোংরা গেলান ডাস্টবিনটা তোলার জন্য করছে, তাকে একটু খাওয়া থাকা ফিরিয়ে দিয়েছে, বাট বেতন দেয়নি, কারণ সে তো কোনো কাজ জানে না, বেতন দেয়নি। ওর মাঝে থাকতে যে ভাইয়াটা ওকে নিয়ে গেছিলো, সানি ভাইয়া মেবি হেল্প করতেছে। ওই সানি ভাই বলতেছে আমার এক বোনের কি যেন বলছে ভাসুর, তার একটা হচ্ছে দোকান খুলবে, সেখানে যাও। তা আল্লাহ ওদের রহম করুক, উনি নতুন এসে দোকান খুললো, অবশ্যই ওদের 2-3 জন লোক লাগবে। পরে ওই ভাইয়াটাকে ওখানে দিয়ে ওনার মাধ্যমে ভিসা টিসা সব লাগে, ওখানে খাওয়া থাকা ফ্রি, আবার বাংলাদেশের 30,000-25,000 টাকা স্যালারি পাচ্ছে। তাই এইরকম কয়জন কাকে হেল্প করবে, এইরকম তো কেউ কাউকে হেল্প করবে না, তাই না? এই যেমন আমার এখন ভিডিওটি অন্ধকার, সেই যারা না জেনে যাবেন এই অন্ধকারের মতোই থাকবে, ঠিক আছে। পরে লাস্টে দেখা যাচ্ছে আল্লাহর রহমতে উনি আবার অনেক গরিব, অনেক টাকা খরচ করে আসছে, জমি বিক্রি করে হাওলাত নিয়ে আসছে, পরে কি করবে, গেলে তো ধ্বংস। তাই অনেক কষ্ট করে কয় কি আমি খাল্লিবাল্লি হয়ে থাকবো। খাল্লিবাল্লি মিনস ওখানে একজন পুলিশ ধরলে সেল খাটে পাঠিয়ে দেবে, তা উনি যাবে না, যেখানে হোক কাজ করবে। একটা সুপার মার্কেটও চুরি করে 1 মাস 15 দিন চুরি করে কাজ করছে, জন্য কোনো বলদের হাতে না পড়লে ওকে জেলে ধরে 2-3 মাস রেখে বাংলাদেশে পাঠিয়ে দেবে। কিন্তু ও কি বাংলাদেশে আসলে তো ওর খাওয়া দাওয়া কি হবে, অনেক ঋণ করে আসছে। পরে আল্লাহর মতো উনি ধরা পড়েনি, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, এখন মাসে 30,000-35,000 টাকা পাচ্ছে, তারপর খাওয়া থাকা ফ্রি, সেই হাইভাবে থাকে। ওই ভাইয়াকে আল্লাহ রহম করুক, যিনি মনে করেন ওনাকে রাখছে। কিন্তু এইরকম কতজনকে আমরা করব বলেন, কতজনকে করা যায়। তাই ভাইয়ারা যারা আপনারা আসবেন, অবশ্যই আপনারা ভেবে চিন্তে আসবেন যে ঠিক মতো আপনাদের কাগজ দিচ্ছে নাকি, কোম্পানির কাগজ নেবেন, কোম্পানির ইয়াদের সাথে ভিডিও কলে কথা বলবেন, ফ্যাক্টরি দেখবেন, ভালো করে ডোনেশন দিয়ে ভালো করে কাগজপাতি দেখে তারপর আসবেন। দালালকে কখনই টাকা দিবেন না। অনেকে বলে 3.5-4 লাখ 5 লাখ লাগে, না এটা না। দুবাইতে হাইয়েস্ট আসতে গেলে 2.5-2 লাখ টাকা লাগে, ঠিক আছে, তাছাড়া কোনো বেশি টাকা লাগে না। দেখা যাচ্ছে ভিসা লাগাইতে 1,30,000 বা 40 লাগে, আর অন্যান্য খরচ মিলে 2 লাখই ধরা যাক, কিন্তু মানুষ অনেক টাকা নিয়ে নেয়। তারপরে দেখা যাচ্ছে অনেকে যদিও টাকা একটু বেশি নিয়েও যদি ভালো জায়গায় আপনাদের করে, তাই না, সেটেল করে, তারপর তো ভালো কিন্তু তারা করবে না। সেই জন্য বললাম আপনারা ভালোভাবে দেখে শুনে আসবেন, ঠিক আছে।
কিন্তু একটা কি দুবাই একটা দেখার মতো জায়গা, অনেক ভালো লাগে, সব কিছুই সুন্দর। এখানে কোনো কিছু ইয়া নাই, রাত গেলেও দেখেন সিকিউরিটি আছে, 3টা 4টা পর্যন্ত আপনারা ইয়া করবেন, কোনো সমস্যা। দেখেন আমরা এই রাত 3:30 সাগর পাড়ে আসছি, অনেক সুন্দর ঢেউ ঘুরতে আসছি, এখানে কোনো প্রকার সমস্যা নেই, কোনো কিছু নেই। যে আমার ভাইয়া, এই ভাইটা আমার নিজের ভাই, আমাদের ফ্যাক্টরিতে নিয়ে গেছি, কোনো সমস্যা নেই। কিন্তু দুঃখের বিষয় ও ভালো কিছু পেয়েও থাকতে পারে নাই। ও কি করে, কয় আমি চলে আসবো, আমি থাকবো না। ও অনেক আমরা সুযোগ সুবিধা দিয়েছি যা অন্যান্য কর্মচারীদের দিই না। একে নিয়ে আমরা ঘুরি ফিরি, খাই, আমাদের বাসায় থাকে, আসে, কিন্তু অন্যান্য কর্মচারীকে এই সুযোগ সুবিধা পাবে, কিন্তু এ থাকেনি। তাই বলতেছি যারা যাবেন ভালোভাবে জেনে শুনে বুঝে তারপর যাবেন, তার আগে যাবেন না। আর এখন দুবাইতে 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এখন দুবাইতে সেরকম কোনো বিজনেস ভালো নেই, আগের মতো দুবাই নেই। এখন দুবাই হচ্ছে চিটিং ফিটিং বাটপা টাটপা দিয়ে ভর্তি। আর মনে করেন প্রত্যেকটা জিনিসে এখনকার মানে দুবাই না গেলেই ভালো, প্রত্যেকটা জিনিসে ওরা দাম বাড়াই দিছে। ভিসা, হচ্ছে আইডি কার্ড, তারপরে হচ্ছে কী কী যেন কার্ড আছে, অ্যাকচুয়ালি আমি বলতে পারছি না, আমার হাজব্যান্ডের এক্সপিরিয়েন্স আছে, ওর কাছে শুধু শুনি যে সবগুলো বাড়াই দিছে। পতাকা, ওখানকার পতাকা বলতে কার্ডকে বোঝা হয়, আইডি কার্ডকে মেবি। এই যে এইরকম ওরা করে, ঠিক আছে, যা ওরা তো নিজেদের ইয়ে দিয়ে করবে না, অন্যের ওপর ইয়া করতেছি, অনেকে মজবুরিত হয়ে থাকতেছি, কি করবে আর। এই জন্য তাই সবাইকে বলতেছি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা কথাগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বেশি বেশি করে আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, ঠিক আছে। যারা আপনাদের মাধ্যমে বা আমার মাধ্যমে যে তাদের উপকার হয়, অনেকে দেখা যাচ্ছে অলরেডি দালালকে দিবে বা দিচ্ছে বা যাবে, প্রস্তুতি নিচ্ছে, দুবাই শহর, স্বপ্নের শহর যাব, এরকম যদি প্রস্তুতি নিচ্ছে, প্লিজ প্লিজ আপনারা তার আগে এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেন, তারা হচ্ছে দেখুক ভিডিওটি, যে যাওয়ার আগে এদেরকে দেওয়া উচিত কি না, ইয়া করা উচিত কি না, ঠিক আছে। তা সবাই আমার জন্য দোয়া করবেন। কারো যদি কিছু উপকার করে থাকি এর মাধ্যমে, তা আপনাদের কাছে আমার দোয়া চাওয়া ছাড়া কিছু নেই। তাই যেতে যেতে আবারও বলি, ভেবে চিন্তে দুবাই যাবেন, নিজের মানুষ থাকলে তারপর বুঝে শুনে দুবাই যাবেন। দুবাই কিন্তু বাহিরে প্রচণ্ড গরম, বাহিরে কাজ করতে পারবেন না, অনেক অনেক গরম, কি যে একটা অবস্থা জানেন আপনারা দুবাই শহর। তা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা ভালো আছি, ভালোভাবে থাকতেছি, খাচ্ছি। দোয়া করবেন যেন আরও ভালো ইয়াতে চলে যায়। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলবো, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন, ঠিক আছে। আপনি যেমন উপকারিত হলেন, তারাও যেন উপকারিত হয়। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কোনো কিছু তুই আর ভাই, এই একটা বড় সমস্যা। ওই মানুষ মাত্রই ভুল, শয়তান কখনো ভুল কেউ করে না। আশা রাখি ভালো আছে। আজ হচ্ছে ফ্রাইডে, আমরা নামাজ পড়তে যাচ্ছি। আজ একটা হচ্ছে নতুন মসজিদে, এখানে তো আমরা আসছিলাম মনে হয়, ইয়া ভাই আসছেন, আলী ভাই বসবো, এইটা কি সেই। তা আজকে নতুন একটা মসজিদ আপনাদের দেখাচ্ছি, সুন্দর।